হচ্ছে, কারণ মাঝখানে আমার সঙ্গে নিজের কাজের জন্যই হোক বা দেবযানীরও প্রচুর কাজের চাপ ছিল, যে কারণে তোমাদের সাথে আমাদের অন্তত 3 জনের একসাথে আসা হয়নি। এই প্রথম আসছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে। বিশেষ কারণ সেটা হচ্ছে দেবযানীর আজকে জন্মদিন, 13ই নভেম্বর 2023। আরো একটা বছর এগিয়ে গেল। ওর শুভেচ্ছা আমরা কামনা করি। ওর আগামী যে যতটা দিন যাবে, প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ যেন ওর সাফল্য নেমে আসে, এই আশা করছি। আমাদের সঙ্গে রয়েছে তোমাদের পরিচিত এখন মামা, আমিও মামা ডাকি। তো চলো দেরি না করে এখন কেকটা আগে কেটে নিই, তারপরে আমাদের আরো অনেক যাত্রা আছে আজকের এই সেলিব্রেশন নিয়ে। আজকের এই সেলিব্রেশন নিয়ে তোমাদের পুরোটা আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে নিয়েই সেলিব্রেশন করবো। তো চলো আগে আমরা কেকটা কেটে নিই। গালে মাখিয়ে না অবশ্যই বড় বড় করে কাটবে, ছোট করে কাটার কোনো জায়গা নেই। দাঁড়াও আগে খাওয়া হয়েছে ওইটুকু। এখন আমরা আড্ডা রেস্টুরেন্টে ঢুকছি। আমার ভাগ্নি জন্মদিন, আজ এখানে আমরা খাওয়া দাওয়া করবো। নন্দিনী আছে, নন্দিনী আমাদের সঙ্গে আছে এবং আমার ভাগ্নি আছে। আসলে কি বলতো, আমাদের মানে সারাদিনটা তো মানে কারোর সাথে কারো কোনো যোগাযোগ হয় না, সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকি। এই সময়টা বিশেষ করে রাত্রি ডিনারটা চেষ্টা করি আমরা সবাই একসাথে একটুখানি একটা গেট টুগেদার করার। তো তোমরা প্রতিবারই দেখে আসছো, তো এবারও তার কোনো ব্যতিক্রম না। তো চলো আমরা এখন ঢুকি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো, আমরা পার্সেল করে নিয়েছি দুটো বাড়ির জন্য। যাও একটু দেখিনি, আমাদের খাওয়া প্রায় শেষ। এই যে মাটন কষা, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাড, তার সাথে টক দই, জল তো থাকবে। বাচ্চা গেল তো ওদের খুব খিদে পেয়েছে, কোনো দিকে না তাকিয়ে খেয়েই যাচ্ছে। মামাও তাই, সবাই এত ব্যস্ত মামা মন দিয়ে খেয়ে যাচ্ছে। আমরা বাঙালি, মামা ফরেনার, মামা ইয়ে দিয়ে খাচ্ছে, স্পুন দিয়ে খাচ্ছে, কিন্তু আমরা একদম ভেতো বাঙালি, হাত দিয়ে। আমিও হাত দিয়ে, দেবযানীও হাত দিয়ে। চলো খেয়ে তারপরে আবার তোমাদের সাথে আমাদের কথা হবে। কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ির পথে। আজকে খুব ভালো এনজয় করলাম, জানি না দেবযানীর কতটা এনজয়। দারুণ দারুণ লেগেছে। আর এই দিনটা তো তোমরা খুব ভালো করেই জানো, যাদের জন্মদিন হয় তারা সবসময় একটা স্পেশাল, সেদিনটা তাদের কাছে খুব স্পেশাল থাকে সবসময়। তো আমার কাছে তার কোনো ব্যতিক্রম না। আমিও মানে এই বছরটা থেকে আবার পরের বছর কাউন্টিং করবো যে কবে বা 13 তারিখটা আসবে। মানে এটা একটা আমার কাছে খুব স্পেশাল দিন। আর নন্দিনী এবং মামাকে প্রতিবারের মতো এবার আমি বলছি খুব খুব থ্যাঙ্কস, কারণ নন্দিনী আর মামা না থাকলে সত্যি আমার জন্মদিনটা পুরোপুরি ফুলফিল হয় না, যেটা বলতে পারো। কারণ হচ্ছে আমার মানে কী বলবো, ফ্রেন্ডদের মধ্যে এখন কারোর সাথে সেভাবে যোগাযোগ নেই, একমাত্র দুজনই আছে আমার সাথে, যে সবসময় আমি যেখানে যাই তাদের সঙ্গে সঙ্গ পাই তাদের।
তো সেই কারণে আজকেও নন্দিনী মামা দুজনই আমার সাথে সবসময় ছিল, হয়তো সকাল থেকে ওরা আসতে পারেনি। বললাম যে তোমাদের যে সেই সময়টাই আমরা সবাই একসাথে একটা গেট টুগেদার মতো করি, তো সেক্ষেত্রে সকালবেলা কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ হয়নি। তো যাই হোক, আজকে টোটাল দিনটা খুব ভালো গেছে। সকালবেলাটা একটু বোরিং ফিল করছিলাম, কারণ এর সাথে কারোর সাথে মামার কাজে ব্যস্ত, নন্দিনীর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। তো সেই কারণে সেভাবে মানে কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ হয়নি। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করলাম, বিশেষ করে এই সময়টা। আর সবচেয়ে বড় থ্যাঙ্কস মামাকে দেবো, কারণ মামা প্রতিবার মনে করে 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 আমার জন্য মানে এই বছর থেকে কাউন্সিলিংয়ের পর বছর কী গিফট দেবে, কীভাবে প্রিপারেশন হবে, কী করবে না করবে, সব কিছু আমার প্ল্যানিং থাকে। সব মানে প্রথম থেকে শেষ অবধি সব কিছু আমার প্ল্যানিং থাকে। তো সেজন্য মামাকে সবচেয়ে বড় থ্যাঙ্কস দিতে হবে। আর নন্দিনীকে তো সবার আগে বলবো এই একটা কথা, যে নন্দিনী প্রতি বছর যে কোনো অনুষ্ঠান থাকানো থাক, আমার জন্মদিনের দিন ঠিক মানে সময় বের করে আমার সাথে আসে, আমার সাথে সব জায়গায় যায়, যেখানে বলি সেখানে কখনো না করে না। এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। তো যাই হোক, সারাটা দিন খুব 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 এনজয় করলাম। তো চলো, এখন বাড়ি যাওয়ার পথে খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে যতটা ভেবেছিলাম খেতে পারবো ততটা খেতে পারিনি, কারণ আজকে খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়াটা অনেকটা বেলাতে হয়ে গেছিলো বলে আজকে পেটটা একটু ভরাই ছিল, যাই বলো। তো সেখানে বেশি খেতে পারিনি। আর এই খাওয়া দাওয়া হওয়ার পর এখন যেটুকুনি বাকি ছিল সেটুকুনি বাড়িতে পারছি। হ্যাঁ, বাড়িতে পারি, কোনো নষ্টের কোনো ব্যাপার নেই, বুঝলে তো। আর হচ্ছে যে ডিক্সিটা এখন একা রয়েছে, যার জন্য বেশিক্ষণ আর ঘোরার মতো মানে আমাদের এখন আর কোনো ব্যাপার নেই, এখন বাড়িতে যেতে হবে। তো চলো বাড়ি গিয়ে লাস্ট তোমার সাথে তুমি কথা বলে নিচ্ছি। তো নন্দিনী আর মামার কেমন লাগবে সেটা তুমি ওরা এতগুলো কথা বললো, প্রথমে বললাম তুমি বলো, না বলবো না, এবারে এত কথা বললো। বাড়ি এনজয় হয়েছে, খুব ভালো এনজয় করেছে। নন্দিনী কি ভালো এনজয় করেছে? বা সাংঘাতিক। আর ওই যে বললাম যে গল্প করার জন্য ভুলে গেছিলাম যে কি খাচ্ছে সেটা। আমরা প্রথমেই বলেছিলাম যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো, তো সেই জায়গাটা ভুলে গেছিলাম, সরি। সত্যি খুব মজা করেছি। মানুষের জীবনে আর কিছু নেই, সব কিছুই একটা জীবন ছক যেরকম হয়, সকালবেলা উঠছি, খাচ্ছি, বেরোচ্ছি, কাজ করছি, আবার এসে রান্না করছি, ঘুমিয়ে পড়ছি, এরমই থাকে। তো আজকের দিনটা সম্পূর্ণ একটু আলাদা রকমের কাটলো, আলাদাভাবে কাটলো। আর দেবযানীকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল। চলো এবার বাড়ি গিয়ে অবশ্যই দেবযানী এটাকে কমপ্লিট করবে। টাটা। তো ফ্রেন্ডস, সবাইকে প্রথমেই বলবো সত্যি বলি অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 স্নেহ এবং ভালোবাসা রইল। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়ি এসে তোমাদের সাথে একটুখানি কথা বলবো, তো সেই কারণেই আসা। দেখো এখনও ডিক্সি ঘরে ঢুকিনি, কারণ আমি জানি ডিক্সি ঘরে এখন ঢুকলেই প্রচণ্ড পরিমাণে এখন আমাকে আর বেরোতে দেবে না। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, তারপর ঢুকবো। তো যাই হোক, প্রথমেই বলবো তোমাদের পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে এবং তোমরা নিশ্চয়ই খুব খুব মজা করছো। আমিও প্রচুর প্রচুর মজা করেছি, বিশেষ করে আজকে, যেহেতু আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, সেহেতু আজকের দিনটা আমার কাছে আরও বেশি মজার, আরও বেশি আনন্দের অবশ্যই। কারণ এই প্ল্যানিংটা আমার অনেক আগে থেকেই চলে, যে কি করব না করব, কোথায় যাব না যাব, কিভাবে দিনটা কাটাবো, এরকম প্ল্যান সবসময় মাথায় ঘোরে। তো দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ বাকি নেই, দিনটা চলে যাবে, আবার একটা বছর অপেক্ষা। তো যাই হোক, যেটুকু সময় আমি আমার প্রিয়জনদের সাথে কাটিয়েছি সেই সময়টা অবশ্যই আমার কাছে খুব স্পেশাল। কারণ সকাল থেকে একদমই আমি ভাবছিলাম একটা ভিডিও করব, সকাল থেকে পুরোটা দিনের একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করো এখন একদম না, ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে। মানে আগে যেরকম একটা এনার্জি থাকতো ভিডিও করব বা কিছু, কিন্তু সেটা এখন আর হয় না। সেজন্য এখন আমি একদমই ভিডিও পাঠাই না, কিছু রিলস হয়তো পাঠাই, কিন্তু সেটাও আর কি এখন মানে সেটাও যেন আমার কাছে একটা চাপের হয়ে যায়। তো সেজন্য আজকে সকাল থেকে ভিডিওটা করা হয়নি। তো নন্দিনী আসার পর ভাবলাম যে ঠিক আছে চলো আজকে নন্দিনী আসার পর থেকে ভিডিওটা শুরু করব, কারণ নন্দিনী আসার আগে আমি যেহেতু কেক কাটি না, ও আসার পর থেকে আমি কেকটা কাটা স্টার্ট করি। তো ও আসার পর থেকে আমি তোমাদের ভিডিওটা দিলাম। তো যেটুকু সময় তোমরা ভিডিওটা দেখতে পেরেছো সেটুকু সময় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমার দিনটা কতটা ভালো কেটেছে। সকাল থেকে তো তিনজনই ব্যস্ত থাকি, তিনজনের সাথে কোনোভাবে মানে তিনজনের কাছে ব্যস্ত থাকি। সে কারণে সকাল থেকে আর কোনো নতুনভাবে কিছু প্ল্যানিং করা হয় না, একসাথে যে সবাই মিলে একটু বেরোবো বা কিছু, সেটা হয় না। সেই কারণে আমরা প্রতিবারই প্ল্যান করি যে বিকালের পর থেকে সবাই মোটামুটি ফ্রি থাকবো, তারপর থেকে আমরা একটা গেট টুগেদার মতো করবো। তো সেই কারণে আমি নন্দিনীদের মামা প্রতিবারে না এবারও একটু বেরিয়েছিলাম। তো মানে খুব ভালো কাটলো দিনটা, যেটুকু সময় ওদের সাথে থাকি খুব ভালো লাগে, কারণ কাছের মানুষদের সবসময় সান্নিধ্য ভালোই লাগে। আর নন্দিনীর কথা আলাদা করে কিছু বলার নেই, নন্দিনীকে আমি যখন যেখানে বলি সেখানে সবসময় চলে আসে, আমার সুখ দুঃখের সঙ্গী। শুধু নন্দিনীকে একটু আগে বলতে হয়, কারণ নন্দিনী প্রচণ্ড ব্যস্ত থাকে ওর কাজে। তো সে কারণে ওকে যদি একটু আমি আগে বলে থাকি তাহলে ও অবশ্যই চেষ্টা করে সেটা মানে ফুলফিল করার, অবশ্যই আসে।
আর সে কারণে নন্দিনী তোমাকে অবশ্যই বলবো যে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমার জন্মদিনটা এত সুন্দর হতো না, এত কালারফুল হতো না। আর আরেকজন যার কথা না বলি না, সেটা হচ্ছে আমার মামা। মামার কথা নতুন করে কি বলবো, তোমরা সবসময় জানো যে মামা আমার একমাত্র সঙ্গী, যাকে আমি সব সময় পাশে পাই, এবং আমার একমাত্র মানে কী বলবো গার্জিয়ান, যে আমার মানে মামাকে আমার কিছু বলতে হয় না। মামার কাছে আমি কোনো কিছু মানে জাস্ট একবার হয়তো মুখে বলি যে আমার এই জিনিসটা ভালো লেগেছে বা এই জিনিসটা আমার খুব পছন্দের, মামা সেই জিনিসটা চেষ্টা করে সেটা আমার কাছে নিয়ে আসার, মানে যথাসাধ্য চেষ্টা করে সেটা যাতে আমার কাছে নিয়ে আসতে পারে। সেটা আজ বলে না, বরাবর আমি দেখছি যে মামা মানে আমার ছোটো মামা আমার কাছে সত্যিই খুব কি বলবো কাছের একজন, মানে যে সবসময় আমার আবদারটা চেষ্টা করে মেটাতে। মানে আমার বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার মামা। সবসময় আমার কখনো কোনো অভাব রাখে না, কখনো কোনো কিছুতে আমি যদি বলি যেটা আমার দরকার, হয়তো মুখে কখনো একটু হালকাভাবে বললাম জিনিসটা আমার ভালো লাগে বা আমার এই জিনিসটা একটু নিতে ইচ্ছা করে, বা যদি কখনো মনে হয় এটা আমি কিনবো তো চেষ্টা করবো এটা একটু কেনার, এরকমভাবে যদি কখনো আমি বলি, মামা সেটা চেষ্টা করে আনার। হয়তো মুখে বলে না যে তোকে আমি দেবই, কিন্তু হয়তো আমার সামনে এসে হাজির করে যে দেখ তুই এটা বলছিস না, তা তোকে আমি এটা এনে দিলাম, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে আমার এই জন্মদিনটা আমার থেকে অনেক বেশি মামার কাছে খুব মানে কি বলবো একটা চিন্তার বিষয় থাকে যে কি করবে না করবে, কীভাবে জিনিসটা সাজাবে, কি প্ল্যানিং করবে, কি দেবে, এরকম একটা প্ল্যান মামার মাথাতে সবসময় থাকে। মানে আজকে যদি ধরো আমার জন্মদিনটা শেষ হলো, আজ থেকে স্টার্ট করবে যে ভাবা যে পরের বছর কি করবে, এটা মামার থাকে। আমি দেখেছি হয়তো আমাকে পুরোপুরি বলে না যে এভাবে সাজাবো, কিন্তু নিজের একটা মাথা থেকে একটা জিনিস সেট করে রেখে দেয় সবসময় যে এই জিনিসটা সামনে বছর করবো। তো এরকম, তো সেক্ষেত্রে এবারও সেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আমি যা যা চেয়েছি সেগুলো দেখিয়েছি, মামা আমার কাছে এসে হাজির করেছে। মানে আমার কাছে এত বছরের মধ্যে এই বছরটা আমার কাছে খুব স্পেশাল। মানে আমার কাছে মানে আমার যা যা মানে প্রিয় জিনিস, সেই জিনিসগুলো এবার মামা আমাকে দিয়েছে। মানে এটা আমার কাছে সত্যি একটা মানে কি বলবো একটা আশ্চর্য ব্যাপার যে আমার প্রত্যেকটা প্রিয় জিনিস এবছর আমি পেয়েছি, মানে যেভাবেই হোক আমার কাছে চলে এসেছে। তো সে কারণে এই বছরটা আমার কাছে খুব খুব স্পেশাল। তো কি বলবো মামা, তোকে তো আর আমি আলাদা করে ধন্যবাদ বলতে পারি না, কারণ তুই আমার কাছে কী সেটা তুই খুব ভালো করেই জানিস। তো যাই হোক, এভাবে তুই নন্দিনী আমাদের পাশে থাকিস। তোরা পাশে থাকলে আমারও একটুখানি মনে হয় যে আমার দিনটা সত্যি খুব স্পেশাল, আমার জন্মদিনটা তোদের কাছে খুব স্পেশাল। এবং আমার সুখ দুঃখে সবসময় তোদের মানে সুখ দুঃখে সবসময় তোদেরকে আমি যেন কাছে পাই, এটাই সবসময় চাই। এবং আমাকে সবসময় আশীর্বাদ করিস যে আমি যেন প্রতিটা দিন এভাবে একটা কি বলবো তোদের সঙ্গ নিয়ে চলতে পারি, তোদের সাথে সবসময় কাটাতে পারি, তোদের কে সঙ্গে নিয়ে বাকি পথটা এগোতে পারি। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আশীর্বাদ করিস। আর কি বলবো, মনটা একটু খারাপ লাগছে যে দিনটা চলে যাচ্ছে, আবার একটা বছর অপেক্ষা। আর তোমরা তো খুব ভালো করেই জানো যে জন্মদিনটা সবার কাছে একটু স্পেশাল। মানে এই দিনটা আমার নিজেকে একটু স্পেশালি মনে হয় যে আমি একটু বসে থাকবো, আমাকে কেউ নতুন একটুখানি আমার সামনে এসে কিছু খাওয়াবে, কেউ রান্না করে দেবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমার মামা খুব একটা বেশি রান্না করতে পারে না, কিন্তু আজকে আমার মামা পায়েস রান্না করেছে নিজের হাতে। সকাল থেকে মানে অনেকদিন আগে থেকেই বলেছে যে তো জন্মদিন যদি পারি একটুখানি পায়েসটা আমি নিজের হাতে রান্না করবো। তো মামা সেটা তৈরি করেছে, তো একটুখানি খেয়েছি, খুব ভালো হয়েছে। তো এটাও বা কম কিসের বলো, মানে যে যেটুকু পারে সেটুকু যদি তার সামর্থ্য অনুযায়ী সে যদি দেয় তাহলে সেটা ভালোই লাগে। আর জন্মদিনের দিনই সত্যি কথা বলতে একটুখানি ইচ্ছাও করে যে কেউ একটু রান্না করে খাওয়া, কেউ একটু কী বলবো একটু প্যাম্পার করুক, এরকম একটা ব্যাপার। তো সেরকমই। তো আজকের দিনটা আমার কাছে সেরকমই একটু মনে হয়েছে যে মামা আজকে আমাকে পায়েস করে খাইয়েছে, খুব ভালো লেগেছে। আর বাকি আর কী হয়েছে না হয়েছে সেটা তো বলাই বাহুল্য, সেই আনন্দগুলো আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আনন্দ হচ্ছে। তো যাই হোক, আর ভিডিও বেশি বড় করবো না। তোমাদের আরেকটা কথা বলার আছে যে যারা আমাকে সকাল থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো তাদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের সাথে সবাইকে আমি চিনিও না, হয়তো কেউ আমার ছোটোবেলার বন্ধু আছো, কেউ আমার অফিস কলিগ, কিন্তু বাকি অনেকেই আছে যারা আমার জাস্ট ফেসবুকের ফ্রেন্ড। তারাও মনে করে, মানে তারাও দেখে আমাকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তার জন্য আমি সত্যি আপ্লুত। বেশি কিছু লাগে না, শুধুমাত্র একটা শুভেচ্ছা মানে বার্তা দেখতেও ভালো লাগে যে না কেউ একটু আমাকে উইশ করেছে, কেউ মনে রেখেছে, দেখতেও ভালো লাগে। তো
তো সেইটুকু মানে সেইটুকু পেলে আর কিছু চাওয়া লাগে না আর কি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলি অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত সুন্দর উইশ করেছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বেশি ভিডিওটা বড় করবো না, আপাতত এখানে স্টপ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধান থেকো, সব মানে খুব খুব আনন্দ করো, মজা করো। আরেকটা কথা যে শব্দবাজিটা খুব বেশি ইউজ করো না, কারণ তোমরা খুব ভালো করে জানো যে পশুদের খুব কষ্ট হয়, যাদের বাড়িতে পশু থাকে তারা অন্তত বোঝে যে তাদের কতটা কষ্ট হয়, তারা এটা নিতে পারে না। মানে আমার বাড়িতে যেহেতু ডিক্সি রয়েছে, সেহেতু আমি খুব ভালো করে বুঝি যে ওদের খুব কষ্ট হয়। একটুখানি ছাদে নিয়ে আসলে একটুখানি আওয়াজ হলে ও কতক্ষণ ঘরে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই কারণে প্লিজ একটুখানি তোমরা অন্য বাজি ফাটাও, কিন্তু আপাতত সদবাজিটা ফাটিও না। এটা সত্যি খুব খারাপ লাগে। মানে আমাদের তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওদের খুব কষ্ট হয়, তো সেটা একটু মাথায় রেখো। তো চলো, আর বেশি কিছু কথা বলার নেই। তোমরা খুব ভালো থেকো, সাবধান থেকো। তো সবাইকে আবার বলছি অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলির। খুব ভালো থেকো। চলো, আজকে আমাদের গুড নাইট।